আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এই পার্টে আমরা ক্লাস অ্যাট্রিবিউট এবং আইডি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা আগের পার্টের কোডগুলো কেটে দেই। তো এখন ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউটটা মূলত কি? তো সর্বপ্রথম আমরা W3 স্কুলে যাব এবং এইখান থেকে ক্লাস অ্যাট্রিবিউট এবং আইডি অ্যাট্রিবিউট সম্পর্কে সিম্পল একটা ধারণা নেব। তো এইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে এবং ট্রাই ইট ইয়োরসেলফ এখানে যদি ক্লিক করি, তো দেখো এখানে ক্লিক করার পরে আমাদেরকে কি দেখাচ্ছে, একটা বডি নিয়েছে এবং এই বডির মধ্যে কিছু কোড করা আছে। এখানে একটা ডিভ ট্যাগ নিয়ে আছে এবং ডিভ ট্যাগের মধ্যে ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে ওইখানে সিথ যেই CITY এইটা লিখেছে, অর্থাৎ ক্লাসের ভ্যালুটা দিয়ে দিয়েছে এবং স্টাইলে যে কল করেছে ডট ক্লাস দিয়ে। ক্লাস মূলত স্টাইলের সাথে কানেক্ট করে দেয় ডিজাইন করতে, আবার জাভাস্ক্রিপ্টের সাথেও কানেক্ট করা যাবে। তো এইখানে ক্লাসের যে ভ্যালুটা, এই ভ্যালুটা মূলত আমরা স্টাইল অ্যাট্রিবিউট অথবা এক্সটার্নাল যেই CSS আছে সেই CSS এর মধ্যে ব্যবহার করতে পারবো। এবং আইডি যেই অ্যাট্রিবিউট আছে, আইডি অ্যাট্রিবিউটের কাজ সেম। তো এই জন্য আমরা সর্বপ্রথম ভিজুয়াল স্টুডিও করে যাব এবং এইখানে একটা হেডিং নেব, H2 হেডিং নেব এবং এইখানে লিখব তো দেখো আমি যখন এখানে লিখলাম আই এম হেডিং 2, তখন আমাদেরকে আউটপুটে আই এম হেডিং 2 এটা শো করছে এবং আমি এর নিচে একটা পি ট্যাগ নিতে যাচ্ছি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ নিতে যাচ্ছি। তো এইখানে আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু টেক্সট নিয়ে নেব। এইখানে আমি 50টার মতো টেক্সট নিয়ে নেব। তো দেখো এখানে যখন আমি 50টা টেক্সট নিলাম, আমাদের নিচে নিচে এটা শো করছে, কারণ আমরা জানি হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো একটা ব্লক লেভেল এলিমেন্টস এবং পি ট্যাগটাও একটা ব্লক লেভেল এলিমেন্টস। আর এই ট্যাগগুলোর কী কাজ করে, একটা নতুন লাইন ক্রিয়েট করে এবং সেইখান থেকে তাদের লেখাটাকে অর্থাৎ তাদের কাজটাকে স্টার্ট করে। এর ভেতরে আমি আরও একটা পি ট্যাগ নিলাম এবং এইখানে লরেমের 40টা ওয়ার্ড নেব। তো দেখো এখানে আমি লরেমের 40টা ওয়ার্ড নিলাম এবং নিচে আরও একটা পি ট্যাগ নেব এবং এইখানে লরেমের 30টা ওয়ার্ড নিলাম। তো দেখো আমাদের নিচে নিচে এটা শো করছে এবং মাঝখানে একটু গ্যাপ দিচ্ছে। তো এখানে আমরা স্টাইল প্রপার্টির মাধ্যমে এটা ডিজাইন করব এবং এই স্টাইল প্রপার্টির ব্যবহার করার জন্য আমরা দেখো কি করি, ইন্টারনাল স্টাইল ইউজ করব। এখানে হেডিংয়ের মধ্যে যাব এবং স্টাইল ট্যাগটা নেব এবং এই স্টাইল ট্যাগটার মধ্যে আমরা হেডিং H2কে কল করব এবং H2কে কল করে লিখে দেব এর টেক্সট অ্যালাইনটা যেটা, সেই টেক্সট অ্যালাইন হয়ে যাবে সেন্টারে। তো এখানে আমরা দিয়ে দিই সেন্টার। তো দেখো টেক্সট অ্যালাইন আমি সেন্টারে দিয়ে দিলাম এবং আমাদের লেখাটা মাঝখানে চলে আসলো এবং আমি এখানে চাচ্ছি যে এর যে কালারটা, সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালারের হয়ে যাবে। তো দেখো আমি ব্রাউন কালারের করে দিলাম এবং এখানে আই লেখাটা আমি বড় হাতের করে দিই। তো দেখো এখানে আমি আই লেখাটা বড় হাতের করে দিলাম। আমি এখানে চাচ্ছি যে এর একটা বর্ডার দিব। তো এখানে আমরা কি ইউজ করব, বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করব। এর আগের পর্বে আমরা এই বর্ডার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো বর্ডার দিব আমি 2 পিক্সেলের একটা বর্ডার দিব এবং বর্ডারটা হবে সলিড বর্ডার এবং এই বর্ডারের কালারটা হবে ব্ল্যাক। তো দেখো এখানে আমি ব্ল্যাক কালারের একটা বর্ডার দিয়ে দিলাম। আমাদের আউটপুটে ব্ল্যাক কালারের একটা বর্ডার শো হচ্ছে এবং মাঝখানে আমাদের টেক্সটটা শো হচ্ছে। তো আমি চাচ্ছি এই স্টাইল প্রপার্টির মধ্যে একটা স্টার সিম্বল নেব এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে মার্জিন 0 এবং পেডিং দিয়ে দেব 0। এতে কি হবে, আমাদের সবগুলো গায়ে গায়ে লেগে যাবে। তো এটা দেওয়ার পরে আমরা চাচ্ছি এই হেডিং 2 এই লেখাটা চারপাশে একটা মার্জিন শো হবে। তো এর জন্য আমরা হেডিং 2-র মধ্যে একটা মার্জিন দেব। তো দেখো মার্জিন
এখানে চাচ্ছি আমি 5 পিক্সেলের একটা মার্জিন হবে। তো দেখো আমি যখন 5 পিক্সেলের একটা মার্জিন দিলাম তখন আমাদের চারপাশ থেকে 5 পিক্সেল করে সরে আসলো এবং আমি এর মধ্যে একটা পেডিংও দিয়ে দিই। তো দেখো এখানে যদি আমি 3 পিক্সেলের একটা পেডিং দিই তো দেখো আমাদের মাঝখানের যেই হাইট এবং উইথ যেটা সেটা হচ্ছে একটু বড় হয়ে গেল। আমি এটা রাখলাম এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করে দিই। তো দেখো এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এইটা দিই তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হয়ে গেল। এখন দেখো এখানে 3টা পি ট্যাগ আছে, ঠিক আছে। এখন মূলত আইডি এবং ক্লাসের খেলা হবে। তো এখানে 3টা পি ট্যাগ আছে। আমি স্টাইলের মধ্যে গেলাম এবং একটা পি ট্যাগকে কল করলাম এবং এর কালার দিয়ে দিলাম, ধরো ব্লু কালার দিয়ে দিলাম। তো এখানে কি হলো, আমাদের 3টা সেকশনের যেই কালারটা, সেই 3টা সেকশনের যেই পি ট্যাগটা, সেই পি ট্যাগটা একটাকে কল করলাম, 3টা পি ট্যাগটাকে আমি একটা কল করলাম এবং একটার মধ্যে লিখলাম কালার হবে। আমি চাচ্ছি এখানে যে কোনো একটা এলিমেন্টস অর্থাৎ একটা পি ট্যাগের কালার চেঞ্জ হয়ে নীল কালার হবে। এই জন্য আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করব। তো ক্লাস অ্যাট্রিবিউটটা কি? এই ক্লাস অ্যাট্রিবিউটটা আমরা এই পি ট্যাগের মধ্যে ইউজ করব এবং পি ট্যাগের মধ্যে লিখব ক্লাস এবং এই ক্লাসের মধ্যে দিয়ে দেব প্যারাগ্রাফ 1 অথবা প্যারা 1, এখানে যে কোনো একটা ভ্যালু দিতে পারবা। আমি এখানে প্যারা 1 দিলাম। তো দেখো আমি এখানে প্যারা 1 দিলাম এবং এই পি ট্যাগটাকে কেটে এখানে লিখে দিই ডট প্যারা 1। তো দেখো এখানে যখন আমি ডট প্যারা 1 দিলাম এবং কল করে ডট প্যারা 1 ক্লাসটাকে কল করে এর কালারটা ব্লু করে দিলাম, তখন আমাদের আউটপুটে এই শুধু একটা প্যারাগ্রাফের যেই টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা মূলত ক্লাস অ্যাট্রিবিউট। তো এখানে যদি আমি এই ডটটাকে কেটে দিই, শুধু প্যারা 1 লিখি, দেখো কাজ করবে না, কারণ ক্লাস অ্যাট্রিবিউটটাকে যদি আমি কল করতে চাই এই জন্য আমাদেরকে অবশ্যই ডট ইউজ করতে হবে। ঠিক একইভাবে আমি যদি 2 নাম্বার প্যারাগ্রাফটার মধ্যে একটা আইডি নিতে চাই, এই জন্য আমরা আইডি লিখব এবং এই আইডির মধ্যে লিখে দেব প্যারা 2। তো এখানে আইডির ভ্যালু যেটা সেটা তোমরা ইচ্ছা মতো দিতে পারবা। তো এখানে জন্য আমি ডট প্যারা 2 দিয়ে কল করি এবং এখানে এর কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে যদি আমি এই কালারটা দিই তো দেখো আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ক্লাস এবং আইডি আলাদা আলাদা ব্যবহার করেছি এবং ক্লাসের ক্ষেত্রে কি করে, ক্লাসের যেই ভ্যালুটা সেই ভ্যালুটাকে কল করার জন্য একটা সামনে আগে একটা ডট দিতে হয়। ঠিক একইভাবে আইডি যখন আমরা কল করব তখন সামনে আমাদেরকে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো দেখো আমি যখন এই হ্যাশট্যাগ দিলাম আমাদের এটা কল করা হয়ে গেল এবং আমাদের আউটপুটে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমি আর একটা ক্লাস নিই এবং এর মধ্যে প্যারা 3 দিয়ে দিই এবং এইখানে ডট প্যারা 3 দিয়ে কল করে এর কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে এই কালারের করে দিলাম। তো দেখো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এটাই মূলত আইডি এবং ক্লাসের কাজ, অর্থাৎ আমাদের যদি একই রকম কিছু পি ট্যাগ অথবা হেডিং ট্যাগ ইত্যাদি থাকে তখন আমরা আইডি দিয়ে কল করতে পারবো এবং সেই আইডির মাধ্যমে আমরা পুরা জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা মূলত আইডি এবং ক্লাসের কাজ। তো এখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3 এইগুলোর একটা মার্জিন, পেডিং, বর্ডার দিতে চাচ্ছি। প্যারা 1 এর মধ্যে একটা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করব এবং এই বর্ডারের মধ্যে আমরা দিয়ে দেব, আমরা 2 পিক্সেলের একটা সলিড বর্ডার চাচ্ছি। বর্ডারের কালার হবে ব্ল্যাক কালারের একটা বর্ডার হবে। তো দেখো আমাদের একটা ব্ল্যাক কালারের বর্ডার শো হয়ে গেল এবং এর মধ্যে আমরা চাচ্ছি এর মার্জিনটা হবে 5 পিক্সেলের একটা মার্জিন হবে এবং পেডিংটা হবে 3 পিক্সেলের একটা পেডিং হবে।
তো ঠিক একইভাবে আমরা বর্ডার এবং মার্জিন এই কয়টাকে কপি করলাম এবং বাকি যে প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে আমরা পেস্ট করে দিলাম। তো দেখো সবগুলোর ক্ষেত্রে একই কাজ করছে। তো এখানে যদি আমরা মার্জিন পেডিংগুলো আলাদাভাবে সেট করতে চাই তাহলে এখানে শুধু ভ্যালুটা চেঞ্জ করে দিলেই হবে। আমি শর্টকাটে বোঝানোর জন্য এটা কপি পেস্ট করলাম। তো আজকের পর্বে এই আইডি এবং ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তী পার্টে আমরা W3 স্কুলে যাব এবং সেইখান থেকে আরও যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আরও অনেকগুলো ট্যাগ আছে, প্রি ট্যাগ, তারপরে হচ্ছে আরও অনেক ফরম্যাটিং ট্যাগ আছে। যেমন এখানে আমরা বি ট্যাগ, বোল্ড ট্যাগ ইউজ করেছিলাম, স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, ইতালিক ট্যাগ। আই ট্যাগকে সংক্ষেপে ইএম বলা হয়। এই ইএম ট্যাগটা নিয়ে আলোচনা করা হয়নি। আমরা এমন কিছু কিছু ট্যাগ নিয়ে আলোচনা করা হয়নি। আমরা এর পরবর্তী পার্টে এই সমস্ত ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই।